চাই। বেস্টি বেস্টি করে নাই না কিটা লতু বেস্টি বট কাটু টুয়ালি বেস্টি। আরে বেস্টি তুই নিয়ে আইছস? ওমা বিয়ার পরে তুই পুরাই বদলাই গেছিস কা বেস্টি? না না কই বদলাইছি, এটা তোর মনের ভুল। আচ্ছা ভিতরে রাখতি না আমারে? ভেতরে আইবি? হ্যাঁ আমি তো শ্বশুর বাড়িতে এই ফার্স্ট এলাম, ভেতরে ডাক। তোর শাশুড়ি নি পূজা দে। ভেতরে আ। হ্যাঁ চল চল। বেস্টি এদিকে আ, নে এনোয়ে বয়া। না না থাক বেস্টি, আর বইতাম না, আমি শুধু তোরেই দেখতে আসলাম। খারাপ পাইস না বেস্টি, আমার ঘরে একটাও চেয়ার নাই। বেশি না আর 10-20 বছর পর আমার ঘরে একবারে চিনতেই পারতি না তুই, সব বদলাই যাবো গা। কোনো ব্যাপার না বেস্টি, ইটস ওকে। আচ্ছা শোন, আমার এক গ্লাস জল খাওয়া শুধু। ও জল খাইবে? আচ্ছা ওয়েট, আমি নিয়ে আইতাছি। হুম আকর বেস্টি পড়ে যাইতাছে গা সব, বড় করে আকর। এটা কিটা বেস্টি? আরে আসলে আমরা ঘরে গ্লাস বা বোতল কিচ্ছুই নেই, লিগা হাতে করে আনছি। কিন্তু চিন্তা করিস না, পরে দিয়ে আমরা বাড়ি সব হয়ে যাবো গা। কিছুই তো না, না ওই থাকতে পারে গ্লাসি। আচ্ছা এখন পড়ে যাইতাছে গা, তাড়াতাড়ি আকর। আরো আনতাম? না না চলবো। বান্ধবী আইছে, বান্ধবীরে কিছু খাওয়ানোর দেওয়ান যায় না। আসলে শাশুড়ি মা আমার খেয়ালই নেই এ বিষয়ে। নো মা, তোমার লেগে আমি দুইটা খই আনছি, নো খই দি খাও। আয় না না আন্টি খাইতাম না, খাইতাম না, আমি বাড়িতে খাই আইছি। ও খাইতা না? আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বেস্টি বিশালদা কই? হ্যাঁ কাকু জান, ওই আয়া পড়ছে। বিশালদা কেমন আছো? আরে তোমার বেস্ট প্রিয়া। হ্যাঁ ভালো আছি। কি গো জল আনতাম নি? না না আচ্ছা শুনে না, আজকে অনেকদিন পর আমি বাজার করে আনছি। কি কি আনছো? ওই তো মিষ্টি কুমড়া আনছি, আলু আনছি, পটল আনছি, এই যে এই দিয়ে আনছি। সত্যি আজকে অনেকদিন পর তুমি এতগুলা বাজার করে আনছো, আজকে আমি অনেক খুশি। হ্যাঁ এনে পুরো 10 টাকার বাজার, হিসাব করে রাখতো। কিন্তু তুমি এতগুলা টাকা পাইছো করতে? আরে অফিস লাইনের সামনে যে ড্রেনটা এটা পরিষ্কার করছি তো 10 টাকা দিছে আমারে। বেস্টি আমি আজকে জায়গা, হ্যাঁ জায়গা বিশালদা, তোমরা যাইও। হ্যাঁ আবার আইও না, আমার মানে আবার আইও না। বেস্টি বলিও না, আবার কিছু খায়াও গেলি না যে। কিছু আসলে বুঝি খাওয়ানের। বেস্টি শুন একটা কথা কই, আমরা লাইফ কিন্তু একটাই, এলিগে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবল লাগে। তুই আমারে এগুলা কথা কেন শুনাইতাছো? সারা জীবন তো এই ডায়লগটি মাইরা এলি, টাকা পয়সা ম্যাটার করে না, শুধু মানুষটি ভালো হলে এনাফ। আজকে তোর এই অবস্থা দেখা আমি এই কথাটা অ্যাকসেপ্ট করতে খুবই দ্বিধাবোধ করতেছি। না বেস্টি, আমি যথেষ্ট সুখে আছি হেল লগে, আর আমার লিগা টাকা পয়সা আসলেই ম্যাটার করে না। আর 20-30 বছর পরে এমনিতেও সব বদলে যাবো গা একদম। হইতেই পারে, কিন্তু লাইফের কি গ্যারেন্টি? আচ্ছা শুন, আমি তোরে এনো কয়টা টিয়া দিয়া যাইতাছি বুঝছস? না না বেস্টি লাগতো না, দিস না, লাগতো না লাগতো না। আরে বেশি না, কয়টা টিয়া এই দিয়া যাইতাছি। লাগতো না লাগতো না লাগতো না। নে এটা রাখ তোর বেস্টির তরফ থেকে। এমনিতেও তোর কাছে তো টাকা পয়সা ম্যাটারই করে না, নে ধর। ম্যাটার করলে অবশ্য বেশি দিতাম। হ্যাঁ বলো। আরে না না আমি বেস্টির সঙ্গে যাব না, তোমার সঙ্গে যাব, বলেছি তো তোমাকে। আরে শাড়ি পরিয়ে তো যাবো আমি। আর শোনো না, বলছি একটু তাড়াতাড়ি বেরোবো, বুঝলে তো? হ্যাঁ অনেক ঠাকুর দেখবো তো। আচ্ছা তাড়াতাড়ি বেরোবো কিন্তু। কি রে টিঙ্কু, এই শুনতে পাচ্ছিস? শোনো বলছি, মা ডাকছে আমাকে, পরে ফোন করবো। হ্যাঁ রাখো। ও এই প্ল্যান হচ্ছিল, দাঁড়া যাই আগে মার কাছ থেকে শুনে আসি কি বলে। দিদি। হ্যাঁ গো বলো গো। না না তোমার হাত ধরেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াবো। তুমি যে শাড়িটা আমাকে দিয়েছো সেটা পরবো, আর আমি তোমাকে যে পাঞ্জাবিটা দিয়েছিস তুমি সেটা পরবে। বনু তুই কি আমার সব কথা শুনেছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই তো এরকম শুনলাম, বেশি কিছু শুনিনি আমি। তোর ফোনটা রাখা পর্যন্ত শুনেছি, বেশি কিছু শুনিনি আমি। ঠিক আছে তুই একটা কাজ কর, টাকা দে আমাকে। টাকা? কত টাকা?
200 টাকা দে, তাহলে মাকে কিছু বলবো না। কি 200 টাকা? আমার কাছে 200 টাকা নেই, তোকে আমি কি করে দেবো? মা, আরে মাকে কেন ডাকছিস তুই? তাহলে 200 টাকা দে আমাকে। তাহলে বলবো না মাকে। দেবো, ঠিক আছে দেবো। ঠিক আছে, বিকালে যখন চাইবো দিয়ে দিস। ব্যাস, আমার সব রান্নাবাড়ি তরকারি রান্না সব কমপ্লিট হয়ে গেছে, রেখে দিয়ে এগুলো। বনু বনু বনু, কি রে দিদি? বলছি বোতলে জল ভরে ফ্রিজে ঢোকালি? আমি ওসব জল টল ভরতে পারবো না, আমার এখন টাইম নেই। কি পারতি না মানে? মা কি বলছিল? মা বাজারে যাওয়ার সময় বলে গেছিল যে ফ্রিজে জল ভরার দায়িত্ব তোর, আর তুই ঝাড়ু দিয়েছিস রে? তো তোর রান্না হয়ে গেছে না, তো রান্না বান্না করে মোছামুছি করে তারপরে এই বোতলগুলো বলে ফ্রিজে ঢুকাই দিস, হয়ে গেল। আমাকে কেন বলছিস? কি? আমার রান্না আর ঘর মোছার দায়িত্ব আমার হয়ে গেছে, আমি তোর টাকা করতে যাবো রে? মাকে কিন্তু বলে দেবো। হ্যাঁ, শয়তানি মেয়ে। থাক, করতে হবে না তোকে, হাত খুলে পড়ে যাবে তোর, আমি করে দেবো। হ্যাঁ, এবার লাইনে এসে যাবো। ভালো ভালো কথা শুনলে ভালো। না থাকা ভালো। বনু, হ্যাঁ, এই কি হয়েছে রে? কি হয়েছে? আরে জামা কাপড়গুলো শুকাই গেছে, তুই যা ভাঁজ করে রাখ। কি? আমি এসব পারবো না। মা তো ওকে বলছে এই জামা কাপড়গুলো শুকালে সুন্দর করে ভাঁজ করে রাখতে, আমাকে বলেনি। তুই ঝাড়ু দিচ্ছিস না, এই যে ঝাড়ু দেওয়া হয়ে গেলে তুই জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিস। হ্যাঁ, আমি পারবো না। আমার ঝাড়ু দেওয়ার কাজ, এই যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, যা তোল গিয়ে ভাঁজ করে রাখ। মা যদি আসে না, আমি কিন্তু মাকে বলে দেবো তুই বয়ফ্রেন্ডের সঙ্গে দুর্গাপুজো ঘোরার প্ল্যান করছিস। ওই সবসময় আমাকে ব্ল্যাকমেল করবি না। হ্যাঁ, আমি ব্ল্যাকমেল করতে পারি। দেখ তুই একদম আমার হাতে কিন্তু আচ্ছা মতো মাখাবি, এই যে হাতে ঝাড়ু দিয়ে ঝাড়ুটা দিয়ে কিন্তু তোকে পিঠা করতে বুঝছা। নাটক করছিস না, নাটক। একটা কথা পেয়েছি, শুধু ব্ল্যাকমেল করা, তাই না? ঠিক আছে, আমি তোকে ভাঁজ করে রাখবো, যা তুই গিয়ে শুয়ে থাক, যা। শয়তান নিয়ে তোকে এই ঝাড়ু পিঠা করবো একদিন, আমি দেখিস। কি হলো রে? আই কি হয়েছে? তোর মতো ভাব লাগছিস কিসের জন্য তুই? তোর জামা কাপড়গুলো কেচে দে, যা। আমি ওইসব জামা কাপড় কাচতে পারবো না। হ্যাঁ, তুই কেচে দিস। তোরটা আমি কেন করবো রে? তোটা তোর কাজ, আর জামা কাপড়গুলো তোর। হ্যাঁ, আমার কাজ, আমার রান্নাবাড়ি হয়ে গেছে, আমি ঘর মুছছি এখন, পারবো না আমি। আর আজকে আমি নেল পালিশ পরেছি, আমি যদি জামা কাপড় কাচতে যাই না, আমার সব নেল পালিশ উঠে যাবে। 50 টাকা দাম নিচে নেল পালিশ। আমি পারবো না, তুই কেচে দিস তো। এই যে তোর ঘর মোছা হয়ে গেছে, তো মোছামুছি হয়ে গেছে, তারপর গিয়ে কেচে দিস। আমি পারবো না। তোর জামা কাপড় আমি কেন ধরে? আমারটা আমি নিজে ধুয়ে নিই, তোরটা তুই নিজে ধুয়ে নিবি, এটা তোর দায়িত্ব। কি করবি না? তোর কিন্তু গোপন অস্ত্র আমার কাছে আছে। হ্যাঁ, মার কাছে যদি একবার ফাঁস করি না, তাহলে না তোর পিঠের চামড়া না আস্ত থাকবে না, বুঝলি? প্রেম করো, প্রেম না, প্রেম করো না, পেছনে ঢুকে। দেখ, সব কিছুর একটা কিন্তু ধৈর্য আছে। হ্যাঁ, তুই কিন্তু প্রত্যেকটা দিন আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। বলবো মাকে, বলবো। দেখ, আমার রোজ রোজ না এই নাটক ভালো লাগে না। তুই বল তো কি চাস, বল কি চাস তুই? হ্যাঁ, এবার লাইনে আয়। রোজ তুই আমাকে, মানে প্রত্যেকটা দিন তুই আমাকে 200 টাকা করে দিবি, তাহলে আমি আর কোনো ব্ল্যাকমেল করবো না, যার যার কাছে এসে করবো। কি? রোজ রোজ তোকে আমি 200 টাকা করে দেবো? কোথা থেকে দেবো? আমাকে মুকেশ আম্বানির আত্মীয় হয় নাকি, যে বাড়িতে একবারে অঢেল টাকা আছে, আমি সেখান থেকে বের করে করে তোকে রোজ দিন 200 টাকা করে দেবো? আমাকে বিক্রি করলেও তো অত দাম হবে না বোধহয়। আমি জানি না, দিবি তুই 200 টাকা করে, আমি আর অন্য কিছু বলতে পারবো না। দেখ, 200 টাকা করে দিতে পারবো না, তুই কম কর। অতটা কোথায় পাবো? তুই তো ভালো করে জানিস, জেনে একটা টিউশনি পড়ায়। ঠিক আছে, তাহলে 100 টাকা করে দিস। দেখ, 50 টাকা করে দেবো রোজ, যদি রাজ্যে থাক বল, আর নয় তুই মাকে বলে দে, যা। কি 50? ঠিক আছে, 60 টাকা দিবি। আমি এর নিচে আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে, যা, 60 টাকা করে দেবো। ঠিক আছে, রোজ দিন তাহলে 60 টাকা করে দিবি, আমি আর কোনো ব্ল্যাকমেল করবো না। ফাইনাল।